আসসালামু আলাইকুম। সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 থেকে বিদায়ের অ্যানাউন্স করে ফেলেছেন। তবে সবার প্রথমে তিনি টি-20কে বিদায় জানিয়ে দিয়েছেন, অর্থাৎ অলরেডি তার টি-20 খেলাটা শেষ। আর টেস্টের বিষয়টা তিনি জানিয়েছেন যে আগামীতে যে টেস্ট সিরিজটা রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, সেটাই তার হয়তোবা জীবনের শেষ টেস্ট। এটা অলরেডি ঘোষণা করে দিয়েছে একটা প্রেস কনফারেন্সে। তবে মজার বিষয়টা হচ্ছে টেস্টের আরও একটা ম্যাচ রয়েছে, যেটা আসলে 27 তারিখ থেকে মাঠে গড়াবে। সেটা ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। সেখানে তিনি দলভুক্ত থাকবেন কিনা সেটা নিয়েও সংশয়। অথবা সাউথ আফ্রিকার বিপক্ষে যেটা অক্টোবরে গড়াবে হোম ভেন্যুতে দুটো টেস্ট ম্যাচের সিরিজ, সেখানে তার নাম থাকবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। এরই ফাঁকে আসলে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশের রত্ন বলতে পারেন, যে আসলে বিগত 100 বছরে বা ভবিষ্যতের 100 বছরে এ ধরনের সাকিব আল হাসান আরও জন্মানোটা একটা কঠিন ব্যাপার। সেই ধরনের একটা রত্ন তিনি আসলে বিদায় দিয়ে দিয়েছেন অলরেডি টি-20কে, এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলে টেস্টটাকেও বিদায় জানাবেন। এবং তিনি এটাও প্রকাশ করেছেন, যদি আমি সেই সিরিজে থাকি তাহলে সেটা হবে শেষ, নয়তো বা ভারত সিরিজই তার হয়তো বা শেষ হতে যাচ্ছে। অর্থাৎ আগামী অক্টোবরের পক্ষে সাদা জার্সিতে বাংলাদেশের জার্সি গায়ে সাকিবকে আর দেখা যাবে না। অন্যদিকে আবারও আপনার লাল সবুজের জার্সিতে তাকে টি-20 শর্টার ভার্সন ফরম্যাটে আর দেখা যাবে না, অলরেডি অ্যানাউন্স করে দিয়েছেন। চলুন সাকিবের বর্ণাঢ্য ক্যারিয়ার সম্পর্কে জানবো। যে ছেলেটা বিশ্বের একমাত্র প্লেয়ার যে টেস্টে বলেন, টি-20তে বলেন বা ওডিআই ফরম্যাটে বলেন, বাংলাদেশেরই নয় শুধু গোটা বিশ্বের একমাত্র প্লেয়ার যে এত দীর্ঘদিন যাবৎ নাম্বার 1 অলরাউন্ডার 3টা ফরম্যাটেই থেকে গেছেন। সাকিব একটাই জন্মা, এটা সত্য। চলুন আসলে তিনি তো টি-20কে আগে বিদায় জানিয়েছেন, তার টি-20 ক্যারিয়ার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। আমাদের কাছে যে তথ্যগুলো রয়েছে টি-20 সম্পর্কে সাকিবের, সে বিষয়টা আমরা একটু জানবো। যে টি-20তে সাকিবের প্রথম ডেবুটা হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষে। এটা নিশ্চয়ই আপনাদের সবার আসলে মনে আছে, এবং সেটা আপনার নিশ্চয়ই 28/11/2006 জিম্বাবুয়ের বিপক্ষে। এটা আপনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তার প্রথম আসলে টি-20তে উঠে আসা। ঠিক সেটাই ছিল তার প্রথম ডেবু ম্যাচ, এবং সর্বশেষ যে ম্যাচটা খেলেছেন আফগানিস্তানের বিপক্ষে, এটা 2024 সালে গত জুন মাসের অ্যাকচুয়ালি 24 তারিখে 24/6/2024, এটাই হচ্ছে আসলে তার শেষ হয়তোবা টি-20 হবে, এবং হয়ে গেছে অলরেডি, তিনি ডিক্লেয়ার করে ফেলেছেন। এটা আর্নস ভ্যালে গ্রাউন্ডে তিনি তার শেষ টি-20টা খেলে ফেলেছেন, এটা আফগানিস্তানের বিপক্ষে। এই যে তার টি-20 ক্যারিয়ার, পাশাপাশি টেস্টের ডেবুর কথা যদি আপনাদেরকে একটু জানিয়ে দিই, তার টেস্টে ডেবু হয়েছিল ভারতের বিপক্ষে। এটা আপনার 18/5/2007 সালে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রামের মাটিতে প্রথম তার টেস্ট ডেবু হয়েছিল। এবং সর্বশেষ যে ম্যাচটা আপাতত খেলছে ইন্ডিয়ার বিপক্ষে, তিনি সর্বশেষ ম্যাচটা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, এমনটাই জানিয়েছেন, যদি সেটা স্কোয়াডে থাকে। এখন তার এই লম্বা ক্যারিয়ারে আপনি যদি একটু তাকান যে তার ব্যাটিং ডিপার্টমেন্টের দিকে, তাহলে টি-20 ফরম্যাটে এখনও পর্যন্ত তিনি 129টা ম্যাচে মাঠে নেমেছেন। সেখানে 126টা ইনিংসে ব্যাট করেছেন, এবং সেখানে 2551 রান করেছেন। বাংলাদেশের সেরা অলরাউন্ডার তিনি। আপনার এখনও পর্যন্ত তার টি-20 ক্যারিয়ারের যে সর্বোচ্চ রানটা সেটা হচ্ছে 84, আর এভারেজটা ছিল সর্বশেষ 23.19। এই এভারেজে আসলে তার ক্যারিয়ারটা শেষ করেছেন। 121.25 স্ট্রাইক রেট, এবং তার এই টি-20 ক্যারিয়ারে তিনি গোটা বিশ্বের সকল ধরনের টি-20 ফ্র্যাঞ্চাইজি যতগুলো লিগ রয়েছে প্রত্যেকটাতেই খেলেছেন। আইপিএলে কলকাতাকে চ্যাম্পিয়নও করেছেন। সুতরাং তার টি-20 এটা বর্ণাঢ্য ক্যারিয়ার, এবং বাংলাদেশের পক্ষে নিঃসন্দেহে একটা অন্য লেভেলের প্লেয়ার তৈরি হয়ে গিয়েছিল, যে আসলে হারিয়ে গেল বা চলে গেল। কী কারণে হঠাৎ করে এ ধরনের অবসর কোনো ম্যাচ না খেলে, সেটার কারণ অবশ্যই আপনারা জেনে গেছেন, নিশ্চয়ই বুঝে গেছেন, যে একটা মানসিক প্রেশার বা রাজনৈতিক পরিস্থিতি বা সব কিছু মিলিয়ে তিনি আসলে বয়সেরও একটা ব্যাপার রয়েছে, বা তিনি আসলে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক বেশি ভাইরাল মানুষ। শোরুম আল হাসান নামেও তাকে অনেকে অবহিত করে থাকেন, বিভিন্ন শোরুম উদ্বোধন করেন। তো বিভিন্ন প্রেশার আসলে তিনি নিতে পারেননি শেষ পর্যায়ে, মনে হয় যেই কারণেই হয়তোবা তিনি দল থেকে চলে গেছেন। বাংলাদেশের ক্যাপ্টেন্সিও করেছেন। প্লেয়ার হিসেবে সাকিবের প্রাপ্তির আর কিচ্ছু নেই, তিনি অনেক কিছু পেয়েছেন। প্রাপ্তির জায়গাটা হচ্ছে বাংলাদেশকে কোনো ট্রফি জেতাতে পারেননি, এটা অপ্রাপ্তি থেকে গেল। তবে সাকিবের হাতে যে কোনো একটা ফরম্যাটের ট্রফি যদি উঠতো, সেটা হতো বা সাকিবের জন্য তার ক্যারিয়ারের সবচাইতে বেস্ট অপরচুনিটি। তার ক্যারিয়ারের টি-20 ফরম্যাটের সর্বোচ্চ যে অবস্থানটা ছিল, সেই অবস্থান থেকে যদি আমি জানাই, তাহলে সেক্ষেত্রে আপনার তার ক্যারিয়ার সেরা যে রানটা সেটা হচ্ছে 84 রানের ইনিংস খেলেছিলেন সর্বোচ্চ আন্তর্জাতিক পরিসরে। টেস্টের কথা যদি বলি, টেস্টে তার ব্যাটিং ডিপার্টমেন্টটা বেশ উজ্জ্বল। বাংলাদেশের প্রথম সারির 5 জন ব্যাটারের মধ্যে তিনি রয়েছেন। তিনি এখনও পর্যন্ত টেস্টে 128টা ইনিংসে ব্যাট করেছেন 70 ম্যাচ থেকে, 4600 রান করেছেন তিনি, এবং সেক্ষেত্রে তার 217 হচ্ছে সর্বোচ্চ রান। টেস্ট ক্যারিয়ারে 217 সর্বোচ্চ রান, এভারেজটাও চমৎকার, টেস্টের সঙ্গে যায়।
38.33 তার এভারেজটা ছিল। এবং এখনও পর্যন্ত তিনি যে তার ক্যারিয়ারটা চলে গেছে, তার যে ক্যারিয়ার সেখানে 5 বার মাত্র 0 রানে আউট হয়েছেন। 31টা অর্ধশত রান রয়েছে এবং 5টা শত রান রয়েছে সাকিবের ক্যারিয়ারে। একটা 200 রান এবং সেটা সর্বোচ্চ 217, এবং সেটাই তার আসলে সর্বোচ্চ ইনিংস। টেস্টের ব্যাটিং ক্যারিয়ারটা এরকমই ছিল। বোলিংয়ের কথা যদি বলি, অর্থাৎ সেরা অলরাউন্ডার কেন তিনি দীর্ঘদিন ধরে ছিলেন, দেখুন তিনি টি-20 ফরম্যাটে যে 129টা ম্যাচের মাঝে 126টা ইনিংসে বল করেছেন, সেখানে আসলে মূলত তিনি এখনও পর্যন্ত তিনবারের মতো ম্যাডেন ওভার করেছেন। অর্থাৎ টি-20 ফরম্যাটে আন্তর্জাতিক ক্যারিয়ারে 3টা ম্যাডেন ওভার রয়েছে তার। 149টা উইকেট ছিল। চাইলে কিন্তু 150 উইকেট নিয়ে তারপরেও তিনি বিদায় নিতে পারতেন, আমাদেরকে হতাশ করেছেন একরকম। 149টা উইকেট ছিল, তার এভারেজটা 20.91, অর্থাৎ 20.91। এটা টি-20 বোলার হিসেবে খুব একটা খারাপ না, যথেষ্ট ভালো। ইকোনমিক্যাল রেটটাও কিন্তু হ্যান্ডসাম, 6.81। টি-20 ফরম্যাটে 6.81 মানে অনেক ভালো একটা ইকোনমিক্যাল রেটে তিনি আসলে বল করে গেছেন। তার সর্বোচ্চ উইকেটের কথা যদি বলি, তাহলে 20 রান দিয়ে 5টা উইকেট পেয়েছিলেন, সেটা তার সর্বোচ্চ। এবং তিনি আসলে 4 উইকেট পেয়েছেন 6 বার, 5 উইকেট পেয়েছেন 2 বার এখনও পর্যন্ত টি-20 ফরম্যাটে। অর্থাৎ সাকিব কেন সেরা সেটার প্রমাণ রেখে গেছেন টি-20তে। পাশাপাশি টেস্টে কেন তিনি সেরা অলরাউন্ডার, তিনি 70টা ম্যাচে 119টা ইনিংসে বল করেছেন এখনও পর্যন্ত। সেক্ষেত্রে তিনি 7,707 রান দিয়েছেন, সেখানে মেডেন পেয়েছেন 487 বার, 487 ওভার মেডেন বল করেছেন। 242 উইকেটের মালিক টেস্ট ক্যারিয়ারে সাকিব আল হাসান। দারুণ একটা উদীয়মান বোলিংয়ের প্রতিচ্ছবি। এবং তার যে ক্যারিয়ারটা, টি-20 টেস্ট দুটো ক্যারিয়ার আপনাদেরকে জানালাম, এই ক্যারিয়ার দেখলে মনে হয় বিধাতা যেন তাকে এ ধরনের ক্রিকেট খেলবার জন্যই পাঠিয়েছিল ধরিত্রীতে, বাংলাদেশের রত্ন হিসেবে। এ ধরনের সাকিব বাংলাদেশে আসলেই খুবই বিরল, খুবই বিরল। তিনি টেস্টে সর্বোচ্চ উইকেট পেয়েছেন 36 রান দিয়ে 7টা উইকেট। এবং আসলে তিনি এক ইনিংসে যদি সর্বোচ্চ বলি, তাহলে 124 রানে 10 উইকেট একটা ম্যাচে, সব মিলে 7-3-10 এরকম আর কি, সব মিলে 10টা উইকেট তার সর্বোচ্চ রয়েছে। তিনি 4 উইকেট টেস্টে লাভ করেছেন, 10 বারেরও বেশি সংখ্যক, 10 বার। 5 উইকেট পেয়েছেন 19 বার। বিশ্বের যে কোনো সেরাদের মাঝে তিনি অনেক সেরা। এবং 10 উইকেট পেয়েছেন তিনি পরপর দুবার 10টা করে উইকেট পেয়েছিলেন। এটা হচ্ছে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্প। এবং তার ক্যারিয়ারের সবচাইতে বড় যে জায়গাটা, সেটা হচ্ছে তিনি দীর্ঘদিন যাবৎ, সেই যে 2009 সাল 2010 সাল থেকে বিভিন্ন ফরম্যাটের নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে খ্যাতি অর্জন করলেন, তারপর থেকে আসলে সাকিব সেরা। সাকিব পরপর টানা 10 বছরের বেশি সময় ধরে, 12টা বছর বিভিন্ন ফরম্যাটে, প্রত্যেক বছর কোনো না কোনো ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবে নিজেকে নাম লিখিয়েছিলেন, যেটা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে চিনিয়েছে এক অনন্য উচ্চতায়। সাকিব কেন সেরা তার ক্যারিয়ার দেখলেই বোঝা যায়। এবং তার সত্যি ক্যানভাস, তার যে ক্যারিয়ারের ক্যানভাস, সেই ক্যানভাসের দিকে তাকালে আমরা স্পষ্ট করে বলতে পারি সাকিব যে কোনো দেশে 100 বছরে একবারই জন্মায়। আপনি বাংলাদেশের জন্য সাকিবকে ভারতের সচিন টেন্ডুলকারের মতো লিজেন্ডারি ক্রিকেটার, বিরাট কোহলির মতো লিজেন্ড, কপিল দেবের মতো লিজেন্ড, পাকিস্তানে ওয়াসিম আকরামের মতো লিজেন্ড, এরপরে আপনি পাকিস্তানের যদি আরও বড় বড় লিজেন্ডের দিকে তাকান, যে সঈদ আনোয়ার, সঈদ আজমল, এরপরে আপনার ওয়াসিম আকরাম, এদের মতো মানুষের দিকে যদি তাকান, ইউহানা, যেটা পরবর্তীতে মোহাম্মদ ইউনিস খান, প্রত্যেকটা লিজেন্ডের দিকে যদি তাকান, তারপরে ওয়েস্ট ইন্ডিজের দিকে যদি তাকান, ব্রায়ান লারা, এই সমস্ত সার্ভিভ রিসার্চ, প্রত্যেকটা মানুষের দিকে যদি তাকান, তাহলে সেই সমস্ত মানুষের কাতারে বাংলাদেশ থেকে যদি একটা প্লেয়ার জন্মায়, সেটা হচ্ছে সাকিব আল হাসান। সত্যি সত্যি এই যে আজকে যে 26 তারিখ যখন ডিক্লারেশন করলো, সাকিব আল হাসান আর খেলছেন না বাংলাদেশের পক্ষে টি-20 ফরম্যাট, পাশাপাশি টেস্ট আগামী সাউথ আফ্রিকা সিরিজের পর থেকে। সত্যি বাংলাদেশ সাকিবকে খুব মিস করবে, সাকিবের মতো একটা রত্নকে মিস করবে। নানা কারণে, নানানভাবে, সব সময় ফেসবুকে সমালোচনায় থাকা সাকিব, হতে পারে সেটা তার ভালোর দিক দিয়ে, হতে পারে অনেক খারাপ দিক দিয়ে, সব কিছু উপেক্ষা করে যদি আপনি একটা পয়েন্ট তুলে ধরেন যে সাকিবের ভালোর দিক বেশি না খারাপের দিক বেশি, দিন শেষে বলবো সাকিব বাংলাদেশকে অনেক বেশি কিছু এনে দিয়েছে। খারাপ প্রত্যেকটা মানুষেরই থাকে, ভুল ত্রুটির ঊর্ধ্বে কোনো মানুষ নন। দিন শেষে তিনি তো ক্ষমা চেয়েছেন, এবং দিন শেষে কিন্তু তিনি পরিপূর্ণভাবে এই যে লাল সবুজের পতাকা, সেটাকে বিশ্বের বুকে সমাদৃত করেছেন। নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের কথা বলেন, তার আগেও যদি পরিচিত কেউ করিয়ে থাকে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। ডক্টর ইউনুস যেমন বাংলাদেশের গর্ব, ঠিক একইভাবে সচিন টেন্ডুলকার যেমন ইন্ডিয়ার গর্ব, ওয়াসিম আকরাম, ইমরান খান যেমন পাকিস্তানের গর্ব, শ্রীলঙ্কার জন্য মুতাইয়া, মুরালীধরন, জয়সুরিয়া যেমন গর্ব, বাংলাদেশের জন্য সাকিব আল হাসান পুরো বিশ্বে নাম্বার 1, ওয়ান পিস। স্যালুট বর্ণাঢ্য ক্যারিয়ারের।